ই শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট 2024 আপনার নাম আছে কিনা আপনি চেক করে নিন। আর যারা এখনও ই শ্রম কার্ডের জন্য আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস আপনাদের দরকার, কিভাবে এটা টাকা পাওয়া যায়, সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ই শ্রম কার্ড 2024-এর নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। সুবিধাভোগীরা এবার আয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখে নিতে পারবেন। ভারতের দরিদ্র এবং দুর্বল শ্রেণীর জন্য পরিচালিত একটি কল্যাণমূলক প্রকল্প। এর সাহায্যে কেন্দ্রীয় সরকার প্রদত্ত সমস্ত সুবিধা এবং প্রকল্পের সুবিধা দেওয়া হয়। কিভাবে ই শ্রম কার্ড স্কিমের জন্য আবেদন করবেন, আপনি এই স্কিমের সুবিধা নেওয়ার যোগ্য কিনা এখানে জেনে নিন। ই শ্রম কার্ডের সুবিধা কি কি? 1 নম্বর, এই স্কিমে লোকেদের আবাসন প্রকল্পের জন্য তহবিল দেওয়া হবে। 2 নম্বর, ই শ্রম কার্ড ধারীদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। 3 নম্বর, ই শ্রম কার্ডধারীরা প্রত্যেকে 2 লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমাও পাবেন। 4 নম্বর, ভবিষ্যতে ই শ্রম কার্ডধারীরা পেনশন সুবিধা পেতে পারেন। 5 নম্বর, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত সুবিধাও দেওয়া হবে। গর্ভবতী মহিলারাও সন্তান লালন পালনের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পাবেন। সুবিধার কথা আপনাদের সঙ্গে উল্লেখ করলাম। এবার আমরা দেখব ই শ্রম কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে এটা আবেদন করবার জন্য। 1 নম্বর, আধার কার্ড। 2 নম্বর, ডিজিটাল রেশন কার্ড। 3 নম্বরে নেগরা কার্ড অর্থাৎ জব কার্ড যেটাকে বলে। 4 নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক। 5 নম্বরে মোবাইল নম্বর অর্থাৎ আধারের সাথে আপনাদের ফোন নাম্বার লিঙ্ক থাকা অবশ্যই বাঞ্ছনীয়। কিভাবে ই শ্রম কার্ড বানাবেন? ই শ্রম কার্ড তৈরি করতে প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে http://isrom.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে। আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা এবং ওটিপি দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। এবার স্ক্রিনে দেখানো তথ্য নিশ্চিত করতে হবে। পরবর্তী পৃষ্ঠায় বাকি তথ্য লিখতে হবে। এরপরে ব্যাংক অ্যাকাউন্টের বাকি তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরে মোবাইল নাম্বারে ওটিপি এলে সেই ওটিপি যাচাই করতে হবে। 7 নম্বরে এবার ই শ্রম কার্ডটি আপনার সামনে উপস্থিত হওয়ার পর তা ডাউনলোড করতে হবে। ই শ্রম কার্ডের নতুন তালিকা কিভাবে দেখবেন? ই শ্রম কার্ডের নতুন তালিকা 2024 আপনার নাম দেখতে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে। 1 নম্বর, প্রথমে আপনাকে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে isrom.gov.in যেতে হবে। 2 নম্বর, ওয়েবসাইটের হোম পেজে ই শ্রম কার্ড নিউ লিস্ট 2024 প্রকল্পে ক্লিক করতে হবে। 3 নম্বর, এরপরে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। 4 নম্বর, সেই নতুন পৃষ্ঠায় আপনাকে ই শ্রম কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর লিখতে হবে। 5 নম্বর, এরপরে আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। 6 নম্বর, এবার ই শ্রম কার্ড নিউ লিস্ট 2024 আপনার সামনে খুলবে, যেখানে আপনি আপনার নাম দেখতে পাবেন। ই শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট 2024 কিভাবে দেখবেন? ই শ্রম কার্ডের নতুন তালিকা আপনার নাম আছে কিনা তা দেখবার জন্য ই শ্রম কার্ড পেমেন্ট লিস্ট 2024 দেখতে হবে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে টাকা পেয়েছেন বা পাবেন কিনা। 1 নম্বর, ই শ্রম কার্ডের পেমেন্ট লিস্ট 2024 দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে ওয়েবসাইটের হোম পেজ খুলবেন, যেখানে ই শ্রম কার্ড পেমেন্ট লিস্ট 2024 বিকল্পে ক্লিক করতে হবে। এবারে ই শ্রম কার্ড পেমেন্ট লিস্ট 2024 আপনার সামনে ওপেন হবে। সমস্ত তথ্য নথি সেখানেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখবার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।